নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আজকে যেহেতু সেই আপনাদের চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সেই চন্দ্রগ্রহণ সম্বন্ধে অনেকেই আমাদের কাছে ফোন করেন যে চন্দ্রগ্রহণে যেহেতু হচ্ছে কি কি করলে ভালো হবে আপনারা যদি একটু বলে দেন। তো আমরা জ্যোতিষীর সঙ্গে কথাবার্তা বলে তো ছোটোখাটো কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কিন্তু স্পেশালি ইম্পর্টেন্ট ইনফরমেশন চন্দ্রগ্রহণ সম্বন্ধে। তো আপনারা সবাইকে এই ইনফরমেশনটা আপনারা পাঠিয়ে দেবেন। চন্দ্রগ্রহণটা যেটা আজকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ 9:57 সেটা শুরু হবে, রাত্রিবেলা 1:17 অবধি চলবে, প্রায় 3 ঘন্টা 30 মিনিট, সামথিং 3.5 ঘন্টার কাছাকাছি। তো আমাদের ভারতবর্ষে সেই চন্দ্রগ্রহণটা দেখা গেছে দর্শকবৃন্দ। তো আপনারা কি করবেন, আপনাদের সেই জ্যোতিষীরা যেরকম বলেছেন যে আপনারা স্পেশালি যে সকল গর্ভবতী মহিলারা আছেন ওনারা চন্দ্রগ্রহণ আপনারা দেখবেন না, বিছানা থেকে না নামলে ভালো বলে দেওয়া হয়েছে। 3 ঘন্টা আপনারা বিছানাতেই থাকবেন, থাকলে ভালো, মাটিতে না নামলে ভালো বলে জ্যোতিষীরা এরকম বলে দিচ্ছেন, যারা গর্ভবতী মহিলা স্পেশালি ওনাদেরকে। তারপরে 9:30টার আগে আপনারা আহার গ্রহণ করে নেবেন এবং রাত্রিবেলা নিরামিষ এবং লাইট আহার খেলে খুব ভালো, নিরামিষ আহার খুব ভালো বলে দেওয়া হয়েছে চন্দ্রগ্রহণের আগে। এই চন্দ্রগ্রহণে বহু রাশির উপরও প্রভাব পড়বে বলে জ্যোতিষীরা সেটা জানিয়েছেন। যদি সেটা বলতে গেলে তো অনেক লম্বা হবে দর্শকবৃন্দ, তো আপনারা সেই পঞ্জিকাও আপনারা দেখতে পারেন। তো বলে দেওয়া হয়েছে যে লাইট আহার একদম লাইট, নিরামিষ খুব ভালো বলে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। গ্রহণ শেষ হওয়ার পরে যে সকল গর্ভবতী মহিলারা আপনারা নিশ্চয়ই আপনারা স্নান করবেন এবং সাধারণ মানুষও স্নান করলে খুব ভালো, না হলে আপনারা তুলসীর জল দিয়ে আপনারা শুদ্ধ হয়ে যাবেন। তো যদি গ্রহণের পরে যদি কোনো খাদ্য যদি থাকে তাহলে সেটা ফেলে দেবেন। চন্দ্রগ্রহণের সময় মন্ত্র উচ্চারণ করা খুব ভালো। আপনারা যে ইষ্ট দেবতার পূজা করেন সেই ইষ্ট দেবতার মন্ত্র যদি উচ্চারণ করেন তাহলে ফল অনেক লাভ হবে, কয়েক গুণ তার ফল লাভ হবে। মন্ত্রের পাওয়ারটা সেই চন্দ্রগ্রহণের সময় উচ্চারণ করলে বাড়ে দশমিক কয়েক গুণ বাড়ে বলে সেটা বলে দেওয়া হয়েছে। তাই মন্ত্র, যে কোনো ধরনের মন্ত্র উচ্চারণ করতে পারেন। আমি তো সবসময় মন্ত্র উচ্চারণ করে থাকি। আপনাদের সেই সময় দান করলে ভালো। চন্দ্রগ্রহণের সময় যদি আপনারা যদি বাইরে থাকেন, কোনো গরিব মানুষকে যদি দান করেন তাহলে তো খুব ভালো হয়। বাড়িতে থাকলে তো থাকবেন, যদি বাইরে আছেন দান করে নেবেন। কোনো কিছু খাওয়ার তো পারবেন না, কোনো কিছু যদি টাকা পয়সা যদি কোনো কিছু যদি দিয়ে দেন তাহলে ভালো। মেষ, কন্যা, তুলা, ধনু, মকর রাশির মানুষ গ্রহণ দেখলে সেই আপনাদের প্রভাব কম পড়বে, মানে সেই সকল মানুষেরা গ্রহণ দেখতে পারেন আপনারা, প্রভাব কম পড়বে বলে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। তো মোটের উপর গ্রহণ চলাকালীন খাদ্য খাবেন না, পরে আপনারা স্নান করবেন। গর্ভবতী মহিলারা স্পেশালি আপনারা বেশ কয়েকটা নিয়ম আপনারা মেনে চলবেন দর্শকবৃন্দ। এই জিনিসগুলো আপনারা সেই সকল মানুষদেরকে আপনারা একটু পাঠিয়ে দেবেন, যাতে অনেক মানুষ ইনফরমেশন জানতে চায়, ওনাদের কাছে যাতে পৌঁছে যাক। আজকের আরেকটা বিগ ব্রেকিং আমাদের শিলচর শহর থেকে। শিলচরে আবার 2জন ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ দর্শকবৃন্দ। এসপি মহোদয়, আমাদের কাছাড় জেলার যিনি এসপি নোমাল মাহাতো মহোদয়, উনি জানিয়েছেন, বিশেষ সূত্রে উনি খবর পেয়ে উনি অভিযান চালান, পুলিশ অভিযান চালায় তারাপুরের ইন্ডিয়া ক্লাব মসজিদ কমপ্লেক্স, যেটা সেখানে হাজারি ডেন্টাল ক্লিনিক এবং মজুমদার ডেন্টাল ক্লিনিক, এই 2 ডেন্টাল ক্লিনিকে 2জন ব্যক্তি বসেন। ওনারা নিজেকে ডাক্তার বলে ওনারা পরিচয় দিয়ে ওনারা দাঁতের চিকিৎসা করান। 2জনের নাম হচ্ছে, একজন হচ্ছে কমরুল ইসলাম হাজারি, 50 বছর বয়স, ওনার বাড়ি হচ্ছে মধুরবন। আরেকজন হচ্ছে টিঙ্কু মজুমদার, মালুগ্রাম শিববাড়ি রোড বাড়ি। 2জনকে পুলিশ গ্রেফতারও করেছে বলে সেটা জানা গেছে। 2জন নিজেকে সেই ডাক্তার বলে পরিচয় দিয়ে, দাঁতের ডাক্তার বলে পরিচয় দিয়ে ওনারা চিকিৎসা করছিলেন বহুদিন ধরে। काफी दिनों से हम एक इन्वेस्टिगेशन कर रहे हैं। यहाँ पे जो फेक डॉक्टर्स का जो मतलब प्रैक्टिसिंग चल रहा था, इसके लिए हम लोग इन्वेस्टिगेशन चल रहा था। इसका मध्य रखते हुए हम लोगों का और भी एक कंप्लेन मिला इंडियन डेंटल एसोसिएशन से, और इसलिए हम जो डेंटल सर्जन के दौर पे काफ़ी लोग यहाँ पे प्रैक्टिस कर रहा था, इसको हम लोगों ने कुछ लोगों को हमने आइडेंटिफाई किया। उसके बाद हम लोगों ने कल एक स्पेशल हम लोगों ने ऑपरेशन हमने चलाया। इस दौरान इंडिया क्लब का जो अपोजिट में यहाँ मस्जिद कॉम्प्लेक्स है, वहाँ पे 2 मतलब ऐसे फेक डॉक्टर्स डेंटल सर्जन को हम लोगों ने अरेस्ट किया। और उन लोगों का एक का नाम है कमरुल इस्लाम हजारी, उनका जो क्लिनिक है उसका क्लिनिक का नाम भी हजारी डेंटल क्लिनिक है। और ये
मधुरबन के रहने वाले हैं और ये लास्ट 10 इयर्स 10 साल से ये जो प्रैक्टिस इलीगल प्रैक्टिस वो चला रहा था। और सेकेंड आदमी है टिंकू मजूमदार, मालोग्राम सीपबाड़ी का है। ये भी वहां पे अपना क्लिनिक खोल के मतलब इलीगली जनरल सर्जन वो यहाँ पे काम कर रहा था। और दोनों को हम लोगों ने हिरासत में लिया है, दोनों को हम लोग पूछताछ कर रहे हैं। और ये जो इलीगल प्रैक्टिस है, जब हम लोगों ने इस जो अभियान चलाया, अभियान के दौरान मतलब हम लोगों को ऑन द स्पॉट पेशेंट को ट्रीटमेंट करते हुए, सर्जरी करते हुए लोग पकड़ा गया है। শিলচরের রংপুর থেকে নিখোঁজ হওয়া যুবতীর মৃতদেহ পাওয়া গেছে নদীতে। দশমিন্দ বরাক নদীতে পাওয়া গেছে, চাঞ্চল্যকর ঘটনা। দশমিন্দ 17 বছরের অষ্টমী পাল কয়েকদিন থেকে নিখোঁজ হয়েছিল। নিখোঁজ হওয়ার পরে শনিবার রাত্রিবেলা সেই অষ্টমী পালের মৃতদেহ সদরঘাটে সেই নদীর উপরে জলের উপরে পাওয়া যায় বলে সেটা জানা গেছে। স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেয়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাঠিয়ে দিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, শ্রীভূমিতে গতকালকের যে উত্তেজনা, সেই উত্তেজনার পরে এখনও শ্রীভূমিতে 163 ধারার পিএনএস 163 ধারা নিষেধাজ্ঞা এখনও জারি আছে। শ্রীভূমি প্রশাসন সেটা মাইক যুগে সেটা জানিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, 163 ধারাতে কি কি আমি সেটা আপনাদেরকে বলে দিই। দর্শকবৃন্দ, সেখানে সেই 163 ধারাতে আপনারা 5 জনের অধিক মানুষ জমায়েত হতে পারবেন না, 5 জনের অধিক মানুষ জমায়েত হতে আপনারা পারবেন না। তার সঙ্গে সঙ্গে আপনাদের কোনো ধরনের সেই উইদাউট পারমিশন লাউড স্পিকারে আপনারা মাইক বাজাতে পারবেন না, কোনো ধরনের ধর্ণা আন্দোলন এইগুলাতে কেউ অংশগ্রহণ করতে পারবে না, কোনো ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে বেরোতে পারবে না। এরকম বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা শ্রীভূমি প্রশাসন জারি করে দিয়েছে, এখনও রয়েছে, বহাল রয়েছে 163 ধারাটা। সেজন্য শ্রীভূমি প্রশাসন মাইক যুগে সমস্ত সেই জেলাতে মাইক যুগে সেটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে। তো আপনারা যদি শ্রীভূমিবাসী হন তাহলে একটু সতর্ক থাকবেন, কারণ এখনও সেখানে 163 ধারা জারি। 5 জনের বেশি লোক এক জায়গাতে জমায়েত হতে পারবেন না। দর্শকবৃন্দ, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর 40% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার মূল্যের উপর 20% ছাড়। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই আজই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার অফার অফার! এবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিলাম, এই আপডেটগুলো সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।